আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে এই জায়গাটা রেডি করব, কারণ আমাদের এই জায়গায় এখন ধানের বোনার সিজন চলে আসছে। এই জন্য এই জায়গাটা রেডি করে তারপরে এই জায়গায় ধান বুনবো। কারণ আমাদের এই জায়গায় এখন বর্তমানে ডালের সিজন চলে। এই ধানের বীজ বড় হতে হতে ডাল উঠে যাবে, তাই এখন এই জায়গাটা রেডি করে পুরাটায় ধান বুনবো। আপনারা আমার সাথেই থাকুন। মোটরটা আগে চালু করে নেই, কারণ পুরো জমিটা পানি দিয়ে ভরতে হবে, না হলে মাটিটা নরম হবে না। কারণ আগে এই জায়গায় মরিচের ক্ষেত ছিল, এখন শুধু পানি দিয়ে একটু কোদাল দিয়ে কুপিয়ে দিলেই পুরো জমিটা নরম হয়ে যাবে। শুধু মোটরটা চালু করে দিলাম, পানি আসা শুরু হয়ে গেছে। এখন কোপানের পালা। অনেকক্ষণ যাবৎ ওয়েট করার পরে আর কি জমিতে পানি অনেকটা ভরছে। এখন যাইতেছি আর কি কোপানোর জন্য। আপনারা বলতে পারেন যে মেশিন দিয়েই তো চাষ করা যায়। আর কি এই জায়গায় মেশিন ঢোকানোর জায়গা নাই, পুরো জায়গাটা হলো বেড়া দিয়ে আটকানো, তো তাই আর কি এই জায়গায় মেশিন ঢোকানোর জায়গা নেই। তাই কোদাল দিয়ে জমিটা চাষ করতে দেখতে দেখতে আমার জমিটা পুরোটা কোপানো শেষ, আর অল্প কিছু জায়গা আছে, এটুকু কোপাতে সময় লাগবে না। এর মধ্যে দেখতেছি গাইস গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে, আর আমার জমিও পানিতে পুরাটা ভরে গেছে। মোটর চালু করা ছিল, এখন দেখি আকাশের দিকে তাকিয়ে দেখি যে মেঘে পুরা ভরা। এই বৃষ্টি অনেক জোরে আসবো, তাই মোটরটা চালু করে দিলাম। এদিকে বৃষ্টি আসছে, আমার জন্য ভালোই হয়েছে, কিন্তু আরেক দিকে ক্ষতি হয়ে গেছে। কারণ আমাদের এই জায়গায় সব জায়গায় হলো মুগ ডাল, খেতে মুগ ডাল আছে। জানেন যে কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে পুরো জমি আর কি পানিতে একটা ডুবে গেছে। এই ডোবার কারণে অনেকের অনেক ক্ষতি হয়েছে। আমাদেরও অনেক অনেক ডাল আছে, মুগ ডাল আছে, মুগ ডাল তুলতে পারিনি, সব পানির নিচে ডুবে গেছে। তাই আর কি সব এখন পানিতে নেমে খুঁজে খুঁজে তারপর তুলতে হয়। আর কি আর করার আছে, আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন। আলহামদুলিল্লাহ পুরো জমিটা চাষ দেওয়া শেষ। এখন হলো গিয়া এই জমিতে ধান বোনা যাবে না। ধান বোনা যাবে না কারণ হলো এই উঠবো না, ধানের বীজ আর উঠবো না। তাই আমি আগেই কলা গাছ এনে রাখছি। পুরো জায়গাটাকে মই দিতে হবে। আমার পুরো জায়গাটা মই দেওয়া শেষ, এখন হলো ধান বুনবো। এই ধান 2-3 দিন আগে ভিজিয়ে রাখতে হয়, তাহলে এলো গছ ফোটায়। তাই গছ ফোটানোর পরে তারপরে ধানগুলো সুন্দরভাবে বুনতে হয়। তাই এখন সুন্দরভাবে বুনে দিতেছি। তা আমার ধানগুলো প্রায় বোনা শেষ। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।